উপকূলের কাছের একটি পুরনো পাথরের ঘরে ঢুকতেই সবাই এক মুহূর্ত থমকে যায়। ঘরের মাঝখানে বাতাসের ভেতর ভেসেছিল এক অদ্ভুত সত্তা। গড়ন মানুষের মতো হলেও গলার কাছে আলো ছড়ানো কঠিন মুক্তোর মতো একটি গঠন স্পষ্ট দেখা যাচ্ছিল। পুরনো সমুদ্র কথায় যার উল্লেখ পাওয়া যেত, ঠিক সেটাই যেন সামনে উপস্থিত। দায়িত্বে থাকা কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নেন এই সব সেখানে রাখা হবে না। পরিস্থিতি বিবেচনা করে তাকে আবার সমুদ্রে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। সবাই ধীরে ধীরে সরে যায়, কিন্তু একজন থেকে যায়, নীল রায়। না সে সৈনিক, না বিজ্ঞানী, একজন সাধারণ সরকারি কর্মচারী। সে কোনো অস্ত্র তোলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার আচরণে ভয় নয়, ছিল এক ধরনের সম্মান। এই ঘটনার পর গবেষকরা যোগাযোগের চেষ্টা শুরু করেন। শব্দ বিশ্লেষণ করে তৈরি হয় একটি ট্রান্সলেটর। উদ্দেশ্য ছিল বোঝা, সংঘাত নয়। কিন্তু সেই রাতেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। ঘরের ভেতরের পরিবেশ বদলে যেতে থাকে। দুই প্রহরীর উপস্থিতি হঠাৎ আর খুঁজে পাওয়া যায় না। কোনো শব্দ হয়নি, কোনো বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়নি, শুধু শূন্যতা। পরদিন সমুদ্রের ওপর আবার একটি উপস্থিতি দেখা যায়। এবার একা নয়। ট্রান্সলেটর চালু হতেই শোনা যায় ঠান্ডা, আবেগহীন একটি কণ্ঠ। উত্তেজনা কমানোর প্রস্তাব দেওয়া হয়। উত্তরে শান্তির কথা আসে, কিন্তু সেই স্থিরতা বেশিক্ষণ টেকে না। সমুদ্রের দিক থেকে একের পর এক অবয়ব ভেসে ওঠে। সংখ্যাটা গোনা কঠিন হয়ে যায়। একই সময়ে পৃথিবীর নানা প্রান্তে মানুষের ফোনে একটি অচেনা শব্দ শোনা যায়। বার্তাটি স্পষ্ট ছিল, এই পৃথিবী কোনো একক পক্ষের মালিকানায় নয়। এরপর শুরু হয় আলোচনা। স্থল আর জলের মাঝে নিয়ন্ত্রিত যোগাযোগের পথ তৈরি করা হয়। একটি আন্তর্জাতিক দল দায়িত্ব নেয়। বিশাল এক জলাধারে প্রতিনিধিরা জড়ো হয়। তাদের সঙ্গে আসে এমন সব সামুদ্রিক জীব যাদের মানুষ আগে কখনো দেখেনি। গবেষকরা বিস্ময়ে কথা হারিয়ে ফেলেন। মানুষের পক্ষ থেকে একজন প্রতিনিধি কথা বলতে এগোতেই থামিয়ে দেওয়া হয়, কারণ জলমানবরা মানুষের ভাষা আগেই বুঝে নিয়েছে। উপহার হিসেবে দেওয়া হয় বিরল এক উদ্ভিদ, কিন্তু পাল্টা উপহারটি সবাইকে থমকে দেয়। দূষণের কারণে হারিয়ে যাওয়া শিশুদের নীরব প্রমাণ সামনে তুলে ধরা হয়। কোনো অভিযোগ নয়, শুধু বাস্তবতা। সবচেয়ে অপ্রত্যাশিত বিষয় ছিল অন্য জায়গায়। তারা কোনো নেতা বা প্রতিনিধি নয়, কথা বলতে চায় নীল রায়ের সঙ্গে। কারণ প্রথম দিন সে যেটা দেখিয়েছিল তা ছিল ক্ষমতা নয়, সম্মান। নীলের সামনে ঘোলা নদীর পানি রাখা হয়। প্রশ্ন ছিল সরাসরি, কোনো মিথ্যা নয়, কোনো অজুহাত নয়। নীল সিদ্ধান্ত নেয় সে সাজানো কথা বলবে না, সে সত্য বলে। এই সত্যে জলমানবরা নড়ে, কিন্তু মানব নেতাদের মুখ আরও কঠিন হয়ে যায়। তাদের আগ্রহ পরিবেশে নয়, নিয়ন্ত্রণে। মানুষ প্রতিশ্রুতি দেয়, কয়েক দশকের মধ্যে পরিবর্তনের কথা বলা হয়, কিন্তু কোনো উত্তর আসে না, বরং পাল্টা প্রশ্ন আসে। এমন প্রশ্ন যা বিবেককে চাপের মুখে ফেলে। এরপর প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। সমুদ্রের দিকে জমে থাকা বর্জ্য ফিরে আসতে শুরু করে। শহরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পুরনো কাঠামোগুলো আর আগের মতো কাজ করে না। বিশ্ব যেন থমকে দাঁড়ায়। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে শুরু করে এটা কোনো আক্রমণ নয়, এটা আয়না। প্রশ্ন একটাই, তারা সত্যিই কি বদলাবে, নাকি শুধু সময় চাইবে? শান্তির পথ কোনটা ছিল আর কোনটা ভবিষ্যতের ঝুঁকি? এই উত্তর তখনও অজানা থেকেই যায়।